রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আছি মোটামুটি। এখন তো জানো আমরা সব একটা ঘরের মধ্যেই থাকছি, তো দুটো বেড হয়ে গেছে, একসাথেই গুছাতে হচ্ছে। আর আমার সাথে এই আমার ছোটোটা সারাক্ষণ গুলাচ্ছে, কাজের ডিস্টার্ব করেই যাচ্ছে। কি আর করবো বলো তো। সকালবেলা উঠে বাসি কাজ সারলাম, সেরে ঠাকুরের পূজা করলাম, করে নিয়ে এবার বিছানাগুলো গোছানোর পালা। বিছানাটা গোছাচ্ছি, খুবই ঠান্ডা লাগছে। স্নান টান করা হয়ে গেছে তো, এবার বিছানাটা না গোছানো থাকলে আর অন্য কাজগুলোও করতে পারছি না। ঠাকুরের সেবা পূজাও হয়ে গেছে। আর বলো কেন, মেয়েদের হচ্ছে সংসার, একটা কাজ শেষ না হতে হতেই দেখবে আরও একটা কাজ রেডি হয়ে আছে। আর মুসুরিগুলো এরকম আমি ব্ল্যাঙ্কেটের মধ্যে দিয়েই ঢাকা দিয়ে রাখি, মুসুরিটা দেখতে কেমন লাগে ওই জন্যে। আর আলাদা আলাদা থাকা মানে হচ্ছে তোমার সব কিছুই আলাদা আলাদা ব্যবস্থা। তো দুটো বেড পরপর নেওয়া আছে, নিয়ে আর এই গুছাচ্ছি আমি। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো, কমেন্ট করো ভিডিওটা কেমন লাগছে না লাগছে অবশ্যই আমাকে জানিও। একটা বেড গুছানো হয়ে গেছে, ফের আর একটা গুছাচ্ছি আর ভাবছি যে কাজের কোনো শেষ নেই। আমার মনে হয় প্রত্যেক দিন কি সুন্দর নতুন নতুন কাজ হবে, একটু নতুন নতুন কাজ করো। একই সকালে ওঠো, তাড়াতাড়ি উঠে ঘর মোছো, বাসন মাজো, এই পূজা করো, এই করো, ওই করো, শুধু এই সব করেই যাও। একটু নতুন নতুন কাজ হবে কি সুন্দর, পুরো ভালো লাগে না আর। বিনা পয়সায় চাকরানি, খেটে যাও, যত পারো কাজ করে যাও, খেটে যাও, তবু সংসারে কোনো নাম হবে না, কিছু হবে না, মনে অশান্তি সারাক্ষণ। নাও মোটামুটি আমার বিছানা গুছিয়ে এসছে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানো। তোমরা তো কমেন্ট করোই না, আমি বলে গেলাম আর তোমরা শুধু শুনেই গেলে। ভালো হোক খারাপ হোক যাই হোক, একটু তো কমেন্ট করতে পারো। আর সবাইকেই বলি, আমার একটা ফেসবুকে একটা পেজ আছে, ওই পেজটাতে তোমরা যেও, সুপ্রিয়া বিউটি একাডেমি। ওতে প্রচুর ভিডিও দেওয়া হচ্ছে, দেখতে পাবে। হয়ে গেছে, এখন এই যে পূজা করছি। আগের দিনের বাসি ফুল ছিল, ফুলগুলো নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে পূজা করব এবার। আর এই সাইডে ছবিটা দেখছো, এটা আমার মায়ের ছবি, এই সাইডে নিয়ে রেখে দিয়েছি, একটু আমি ফুল দিই। আর তোমরা দেখো ভিডিওটা কেমন লাগে, ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো। আর এখন পূজা টুজা করব, এই যে ঠাকুরকে ফুল দেব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা শেয়ার করো। আমি আশা করতেই পারি তোমাদের থেকে যে আমার ভিডিওটা তোমরা শেয়ার করছো, ঠিক আছে? ভিডিওটা শেয়ার করো, কমেন্ট করো। আর সবাইকেই বলি, সারাদিন যাই করো, ছেলে হোক বা মেয়ে, সারাদিনে একবার অন্তত ভগবানের কাছে যাও, গিয়ে একটু ভগবানের সেবা পূজা করো। তাহলে ভগবানের কাছে যদি একটু সারাদিনে যেতে পারি, তাহলে যাকে দেখবে কি ভগবান সারাদিনটাই আমার জন্য খুব ভালো রাস্তা করে রেখে দিয়েছে। আমি যদি ভগবানকে 1 ঘন্টা না দিতে পারি, ভগবান আমার জন্য 24 ঘন্টা দেবে? আজকাল বলো, তুমি আমার জন্য কিছু না করলে আমি তোমার জন্য কিছু করব? কেউই করবে না। সেই রকম ভগবানকে 1 ঘন্টা দাও, দিলে দেখবে ভগবান তোমার জন্য 24 ঘন্টা খুব ভালো স্বপ্নের মতো দিয়ে রেখে দিয়েছে। যেটা কোনোদিন ভাবুনি তোমাদের সাথে সেটাই হবে। আমার সাথেও সেটা হয়, যা ভাবি না, যা কল্পনা করি না, সেগুলোই হয় আমার সাথে। যা কোনোদিন স্বপ্নেও ভাবি না, দেখি সেটাই হয় আমার সাথে। সেজন্যই তোমাদেরকে বলছি, দেখো তোমরা ভালো করে একটু সেবা পূজা করো, ভগবানের নাম করো। আর তো এই যে ঠাকুরের এখন সেবা পূজা করছি, সেবা পূজা করে নিয়ে আবার টিফিন বানাবো, টিফিন বানিয়ে নিয়ে তারপরে আবার দুপুরে রান্না আছে, ভগবানের সেবা লাগাতে হবে, টাইমে টাইমে সেবা দিতে হবে, তো কাজ আছে। আর যেন কাজ করে করে আর আমি পারি না। বলো সকালবেলা স্নান করতে কেমন লাগে শীতের সময়? আমার মতো সকালবেলা স্নান করে কে কে পূজা করছো সেটা কমেন্ট করো। সকালবেলা স্নান করতে কেমন লাগছে তোমাদের সেটাও কমেন্ট করো, ঠিক আছে? আর প্রত্যেকেই বলবো ভিডিওটা দেখো, ভিডিওটা দেখবে যারা পুরোটাই দেখো, মানে অল্প একটু দেখে এরকম কেটে দেবে এরকম করো না, পুরো ভিডিওটাই দেখো, তোমাদের বেশ ভালোই লাগবে আশা করি।
আর আমার যে ফেসবুক পেজের কথা বলছিলাম, আমার একটা পেজ আছে সুপ্রিয়া বিউটি একাডেমি, ওখানে প্রচুর প্রচুর ভিডিও দেওয়া হচ্ছে। ওখানে গিয়ে তোমরা দেখো, পেজটাকে ফলো করে দিও আর প্রচুর ভিডিও দেখো। আর আমি প্রত্যেক দিনই লাইভে আসি ফেসবুক থেকেই, ঠিক আছে। আমার ফেসবুক পেজ হচ্ছে সুপ্রিয়া বিউটি একাডেমি, আর মেন অ্যাকাউন্ট হচ্ছে সুপ্রিয়া নারায়ণ। তোমরা রিকোয়েস্ট পাঠাতে পারো বা ফলো করে দিতে পারো, তাহলে প্রত্যেক দিনই লাইভে আসছি, তোমাদের সাথে আমার কথা হয়ে যাবে। যারা ভিডিওটা দেখছো, নতুন দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, করে আমার প্রত্যেক দিনের আমার লাইফস্টাইল তোমরা দেখতে পাবে, ঠিক আছে। সবাইকেই বলছি প্লিজ ভিডিওটা পুরো দেখো, সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা পুরো দেখো তোমরা। ঠান্ডাটা তো এতই পড়েছে, আজ কয়েকদিন ধরে প্রচুর ঠান্ডা লেগে গেছে আমার। যা হোক ঠান্ডা থেকে একটু উঠলাম, উঠতে তো আমার গুরুদেবেরও ঠান্ডা লেগে গেছে, প্রচুর ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা 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 করতে করতে এসে গেলে এবার ঠান্ডা যাওয়ার সময় হয়ে এসছে। আস্তে আস্তে দেখো এবার ঠান্ডাটাও যাবে, ঠিক আছে। এই যে পূজা হয়ে গেল, এবার আমি শাঁখ বাজাচ্ছি। শাঁখ বাজানো হয়ে গেলে এবার আমি পাঠ করবো, সেই পাঠটা থেকে তোমরা শোনো কেমন হচ্ছে। কুরানা সংসারেষু নরাধমনা কৃপামোচস্র শুভানু সুরেধসু যোনিষু। অনুবাদ বলছে, সেই বিদ্বেষী, ক্রূর ও নরাধামে আমি এই সংসারের অশুভ আসুরির যোনিতে অবরত নিক্ষেপ করি। তাৎপর্য কি বলছে, এই শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বরের ইচ্ছায় প্রভাবেই জীবাত্মার কোনো বিশেষ দেহপ্রাপ্ত হয়। আসরিক মানুষেরা ভগবানের পরমেশ্বর অস্বীকার করে যথেচ্ছাচার করতে পারে, কিন্তু তাদের পরবর্তী জীবন নির্ধারিত হবে পরমেশ্বর ভগবানেরই ইচ্ছা অনুসারে, তাদের নিজেদের ইচ্ছা অনুসারে নয়। ভগবতের তৃতীয় স্কন্ধে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর পর জীবাত্মার কোনো বিশেষভাবে দেহপ্রাপ্ত হওয়ার জন্য উচ্চতর শক্তির তত্ত্বাবধানে মাতৃজঠরে স্থাপিত হয়। তাই জড়জগতে আমরা পশু, পাখি, কীট পতঙ্গ, মানুষ আদি নানা রকম প্রজাতি প্রকাশ হতে পাই। সব কিছুরই আয়োজন হচ্ছে উচ্চতর শক্তির প্রভাবে। ঘটনাচক্রে এই সবেরও উদ্ভব হয়নি। ওষুধদের সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে তারা বারবার আসরি যোনি প্রাপ্ত হয় এবং এভাবে তারা চিরকাল ঈশ্বর পরায়ণ নরাধাম ডুবে থাকে। এই ধরনের আসরিক জীবন সর্বদাই কর্মতাই, সর্বদাই অত্যাচারী, কুৎসিত এবং সর্বদাই অপরিচ্ছন্ন হয়। জঙ্গলের বিভিন্ন ধরনের শিকারীদের আসরিক প্রজাতির অন্তর্ভুক্ত বলে মনে করা হয়। যেমন একটা কথা বলি, আমরা মায়ের জগতে আমরা সবাই আছি, মায়া দ্বারা আমাদের সবাইয়ের আচ্ছন্ন হয়ে আছে। কিন্তু একটা কথা বলি, এটা হয়তো শুনতে খুব খারাপ লাগে কথাটা বললে, যখন কেউ মারা যায় আমরা খুব কাঁদি, খুবই কাঁদি যে মানুষটা আমাদের ছেড়ে চলে গেল, আর কোনো দিন দেখতে পাবো না। কিন্তু আরেক দিকে যদি ভাবা যায়, কান্নার কথা না, আমাদের আনন্দ করা উচিত। কেন? যে আত্মা পরমাত্মার সঙ্গে মিলন হচ্ছে, ভগবানের সাথে দেখা করার সুযোগ এসে গেছে। আমাদের এই পাপী শরীরে, এই মায়াচ্ছন্ন শরীরে ভগবানের তো দর্শন হবে না। যখন দেহটা ছেড়ে দিয়ে চলে যায় আত্মা, তখন আত্মা পরমাত্মার সঙ্গেই মিলন হয়। তো মনে হয় না কান্নাকাটি করা উচিত, ভগবানের নাম করা উচিত, যে ভগবান
আজকে তোমার মিলন হবে তোমার এক ভক্তের সাথে, কিন্তু আমরা তো এটা বুঝি না। আমরা কী করি, আমরা এটাই করি যে তার জন্য খুব কান্নাকাটি করি। সব কথার মূলই হচ্ছে ভগবান প্রত্যেকটা আমাদের কোনায় কোনায় আছে, প্রত্যেকটা জায়গাতেই আছে, প্রত্যেকটা বিষয়ে আছে। সেটা আমরা বুঝতে পারি না, কোনো জায়গায় অনুভব করতে পারি, কোনো জায়গায় অনুভব করতে পারি না। সেটা আমাদেরই দোষ। তো কী বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার পাঠটা কেমন লাগলো বলো তোমরা। প্রভুরাও সবাই সেবায় বসে গেছে। আর এই যে আমাদের সেবার আয়োজন হয়েছে, ভগবানের মিষ্টি সেবা দেওয়া হয়েছে। আর এটা আমার প্রভু বানিয়েছে। এটা কি যে বানিয়েছে বুঝতে পারছি না, না পরোটা না নান না কি কি বানিয়েছে জানি না। আর এই সবজি বানিয়েছে, একটা সবজি দিয়ে সেবা হবে। তো আমাদের টিফিন এটা, তোমাদের টিফিন কি হচ্ছে সেটা আমাকে অবশ্যই জানিও। প্রভু তো সেবা বসে গেছে। প্রভু কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? দারুণ হয়েছে, ইয়াম্মি হয়েছে। বাহ। তো সোনাই, তোমরা কি করছো? তোমরা দাবা খেলছো কেন? তোমাদের ফোন দেখতে ভালো লাগে না? হ্যাঁ, ফোন দেখতে ভালো লাগে না? তোমাদের কি করতে ভালো লাগে? দাবা খেলতে? তাই দুই ভাই দাবা খেলছো? আচ্ছা, রুদ্র তোমার কি করতে ভালো লাগে? দাবা খেলতে? খেলতে ভালো লাগে। আচ্ছা, দাবাও খেলতে ভালো লাগে। আর কি খেলা করতে ভালো লাগে বলো তো দেখি একটু। চেয়ার নিয়ে যে খেলাটা হয়, খেলাটার নাম কি বলো? মিউজিক্যাল চেয়ার। আচ্ছা, আর কি খেলতে ভালো লাগে? ময়দা মাখা খেলা। আর কি খেলা? ধরাধরি খেলা। সোনাইয়ের কি খেলতে ভালো লাগে? লুকাচুরি ধরাধরি খেলতে ভালো লাগে, তাই তো? ছোটাছুটি করতে ভালো লাগে, তাই? ছোটাছুটি করে পড়ে যেতে ভালো লাগে। হ্যাঁ, খেলো 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 খেলো। না, বাইরে না, ঘরেই খেলো। ঠিক আছে, তোমরা দুই ভাই মন দিয়ে খেলা করো তাহলে। হ্যাঁ, আজকের আমার গুরুদেব একটা খাবার বানিয়েছে, সাউথ ইন্ডিয়ান। এটা হচ্ছে সুজির উপমা। আমি যদি ফোনের এপার থেকে ওপারে দিতে পারতাম, সবাইয়ের জন্য 1 চামচ করে দিতাম। এত সুন্দর টেস্ট হয়েছে কি বলবো। সাউথ ইন্ডিয়ান লোক যদি আসতো, সে একদম ফিদা হয়ে যেত আমার হাজব্যান্ডে। কি বলবো, বলার কোনো ভাষা নেই, শুধু আমি খেয়ে যাচ্ছি। এই সাউথ ইন্ডিয়ান ডিশ তোমাদের কার কার ভালো লাগে বলো, কমেন্ট করে জানাবে। হ্যাঁ, কার কার এই সাউথ ইন্ডিয়ান ডিশ ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। কিন্তু খুবই গরম, কিন্তু এত ভালো লাগছে 1 চামচ খেয়ে। গরম গরম শুধু আমি খেয়েই যাচ্ছি। এটা আমাদের রাতের ডিনার। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার যেন হয় তোমাদের থেকে, এটা আমি আশা করে আছি। এটা দিয়ে কি কি দেওয়া হয়েছে বলো তো? যারা জানো তারা তো জানোই, কিন্তু যারা জানো না তাদের জন্য বলছি। গাজর আছে, বিনস আছে, মটরশুঁটি, ক্যাপসিকাম, টমেটো, আর কিছু না। ফুলকপি দিতেই পারো, শীতের সবজি, ভালো লাগবে। আর সুজি আছে। ওহ, এত ভালো লাগে খেতে। আমাদের এমনিতে রাতেই হয় রুটি সবজি, কিন্তু প্রত্যেক দিনই তো রুটি খাই, ভালো লাগে না। তো কিছু ডিফারেন্স ট্রাই করা হলো, ভালোই লাগলো।
মাঝে মাঝে তো খুব ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে জানিও। টাটা, এখন খাবো।